এই যে দিদির চিঠি, দিদির সিগনেচার চিঠি। আমরা কি যোগ্য রে? একদম একদম দাদা, একদম দাদা। শ্রী জিতেন চ্যাটার্জি। এটা 15 বছরের খতিয়ান। আমাদের খতিয়ান। চক্রবর্তী একটি যোগ্য, আমাদের তো ভাইয়ের মতন, কিন্তু একজন যোগ্য প্রার্থী হিসেবে সে আমাদের কাছে এসছে, বহু কিছু উন্নয়নমূলক কাজ করে গেছে। আমরা তার সাহচর্য এবং সান্নিধ্য দীর্ঘদিন কামনা করি এবং তার স্বাস্থ্যেরও শ্রীবৃদ্ধি কামনা করি। জিন্দার টেবিল আমার বই। আজকে কি বল চক্রবর্তী 5 বছর অনেক কিছু করেছে। হ্যাঁ, আজ পাণ্ডবেশ্বরের সব কাজে আমরা নরেনের সহযোগিতা পেয়েছি। পাণ্ডবেশ্বর পোস্ট অফিস, পাণ্ডবেশ্বর হসপিটাল, পাণ্ডবেশ্বর টেলিফোন এক্সচেঞ্জ, পাণ্ডবেশ্বর বাস স্ট্যান্ড, সবই বৈদিক চুল্লি। হ্যাঁ, এগুলো সবই নরেন চক্রবর্তীর অবদান। 5 বছরে যে আমাদের রেজাল্ট সিট, 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন সেটার মধ্যে আছে। তার দিয়েছেন দিদি। হ্যাঁ, বাহ, এটা দিদি পাঠিয়েছেন। আমি চা খাবো, লাল চা খাবো। দেখুন, আমরাও সৌভাগ্যবান যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাণ্ডবেশ্বরের প্রস্থিতযশা আইনজীবী, বিশিষ্ট বুদ্ধিজীবী এবং পাণ্ডবেশ্বর মানুষের অত্যন্ত কাছের মানুষ, এই বর্ষিয়ান আইনজীবীকে দিদি নিজে পাঠিয়েছেন তাকে সম্মানিত করার জন্য, এবং সেই সঙ্গে তার ব্যক্তিগত চিঠি আমাদের এই ফোল্ডারের মধ্য দিয়ে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিগনেচার করা এই চিঠি এসেছে। আমরা সেটা জিতুদার হাতে তুলে দিয়েছি, জিতেন চট্টোপাধ্যায়ের হাতে, এবং সেই সঙ্গে আমরা তার হাতে বাংলার গৌরবোজ্জ্বল যে 15 বছর তার যে আমরা বাংলার মানুষের জন্য, মামাটি মানুষের সরকার যে কাজকর্ম করেছেন তার খতিয়ান, তার কাজের হিসেব, তার রেজাল্ট সিট আমরা মাননীয় শ্রী চট্টোপাধ্যায়, জিতেন চট্টোপাধ্যায় তার হাতে তুলে দিচ্ছি। এবং আমরা এভাবেই সারা বাংলায় যারা বুদ্ধিজীবী মানুষ, যারা শিক্ষিত মানুষ, যারা সমাজের মাথায় আছেন তাদেরকে সম্মানিত করছি। এটা বাংলার কৃষ্টি, এটা বাংলার সংস্কৃতি। ফিরেছে তখন যে বললেন জিতুদার বাড়ি যাবো, তখন সব রেডি। ঠিক আছে, হ্যাঁ, আমার মামার বাড়ি নাগরাকোনা। আমার দাদু কিছু বাঙালি জাননি, 19 ছিল আমার দাদু। সমস্যা বদনাম আছে।